লং মার্চ টু ধানমন্ডিতে আজকে যে শিক্ষার্থীদের কর্মসূচি, সেই কর্মসূচিতে আজ সন্ধ্যা থেকে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন, স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এর গেট ভেঙে ধানমন্ডি 32-এ প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। সেই চিত্রটা কিন্তু এই মুহূর্তে সরাসরি বাংলা নিউজ 24-এ দেখতে পাচ্ছেন। সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া। শিক্ষার্থীরা ধানমন্ডি 32-এর গেট ভেঙে প্রবেশ করেছেন। খুব উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে ধানমন্ডি 32 ঘিরে, এবং শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু উত্তেজনা বিরাজ করছে। লং মার্চ টু ধানমন্ডি, এদিকে কিন্তু শাহবাগ থেকে বুলডোজার মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আসবেন সেখানে, এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে নানান উত্তেজনা ভেঙে ফেলা হচ্ছে। ধানমন্ডি 32-এর গ্লাস, ইট পাটকেল ছুড়ে গ্লাস ভেঙে ফেলা হচ্ছে এবং দেয়াল ভেঙে ফেলা হচ্ছে। সেই চিত্রটা কিন্তু এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলা নিউজ 24.com-এ। সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া। সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা, সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং উত্তাল হয়ে উঠেছে ধানমন্ডি 32। শিক্ষার্থীদের উত্তেজনা, শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে ধানমন্ডি 32। ধানমন্ডি 32-এর মূল ফটক ভেঙে প্রতিবাদী উত্তেজিত শিক্ষার্থীরা কিন্তু ধানমন্ডি 32-এ প্রবেশ করে এই মুহূর্তে ধানমন্ডি 32-এর দেয়াল, ধানমন্ডি 32-এর দরজা, জানালা, গ্লাস সব কিছু ভেঙে ফেলছেন প্রতিবাদী এবং উত্তেজিত শিক্ষার্থীরা। লং মার্চ টু ধানমন্ডি আজকে কর্মসূচি শিক্ষার্থীরা ঘোষণা করেছেন। এবং জানিয়ে রাখি যে আজকেই কিন্তু 5 ফেব্রুয়ারি পতিত শেখ হাসিনা সরকার পতনের আজ 5 মাস পূর্ণ হয়েছে, এবং সেই 5 মাস পূর্ণ হওয়াতে আজকে কিন্তু দিল্লিতে বসে পতিত শেখ হাসিনা আজকে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ সংগঠন রয়েছে, সেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে একটি ভার্চুয়াল কর্মসূচিতে কিন্তু তিনি বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। তারপরে কিন্তু ছাত্র জনতার মধ্যে খুব লক্ষ্য করা যায়। এদেশে ফ্যাসিবাদের কোনো দোষ থাকবে না। খুনি হাসিনা দিল্লিতে বসে আমাদের ব্যাপারে ষড়যন্ত্র করে, কোনো ফ্যাসিবাদের দোষ থাকবে না। আবার বলে আমাদেরকে দেখে নেবে। দেখ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপরে এদেশে নির্বাচন হবে, এর আগে কোনো নির্বাচন নাই। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে দরজা, জানালা, গ্লাস সব কিছু এক ধরনের প্রতিবাদ ক্ষোভের জায়গা থেকে ধানমন্ডি 32-এর সব কিছু কিন্তু ভেঙে ফেলছেন। সেই চিত্র আপনারা এই মুহূর্তে সরাসরি বাংলা নিউজ 24.com-এ দেখছেন। ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি 32। প্রতিবাদী বিক্ষুব্ধ যে শিক্ষার্থী রয়েছে, সেই শিক্ষার্থীরা ধানমন্ডি 32-এ প্রবেশ করেছেন। দর্শক, গ্লাস ভেঙে পড়ছে উপর থেকে, এক ধরনের উত্তেজনা এই মুহূর্তে দেখা যাচ্ছে ধানমন্ডি 32 ঘিরে। একেবারে 3 তলা যে ধানমন্ডি 32, সেই 3 তলা বিশিষ্ট ধানমন্ডি 32-এর যে ভবন, সেই ভবনে একেবারে 3য় তলায় উঠে শিক্ষার্থীরা গ্লাস থেকে শুরু করে দরজা, জানালা সব কিছু ভেঙে ফেলেছেন। জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে সাবেক যে ক্ষমতাসীন ছিল সে আওয়ামী লীগ কিন্তু ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছিলেন। সেই গণহত্যার জের ধরে 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়। পতন হওয়ার পর কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে কিন্তু উপদেষ্টা পরিষদে ছাত্র জনতারও কিন্তু 3 জন উপদেষ্টা সেখানে দায়িত্ব পালন করেন। এদিকে ছাত্র জনতা কিন্তু এক ধরনের উত্তেজনা কাজ করছে, এবং আজ বিগত
পতিত শেখ হাসিনা সরকার পতনের আজ 5 মাস পূর্ণ হয়েছে। আজ যে পতিত শেখ হাসিনার আজ দিল্লিতে বসে ঠিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তার একটি বক্তৃতা দেওয়ার কথা ছিল। সেই বক্তৃতারকে ঘিরে কিন্তু ছাত্র জনতার মধ্যে উত্তেজনা কাজ করছে এবং ছাত্র জনতার মধ্যে সেই উত্তেজনা থেকে তারা কিন্তু লং মার্চ টু যে ধানমন্ডি কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচির অংশ হিসেবে বুলডোজার মিছিল নিয়ে কিন্তু তার ধানমন্ডিতে আসবেন এবং সেই বুলডোজার মিছিল দিয়ে তারা আসলে এই বুলডোজার এসে এই ধানমন্ডি 32-এ কী করবেন সেটি কিন্তু দেখার অপেক্ষায় পুরো দেশবাসী, গণমাধ্যম কর্মী, ছাত্র জনতা সবাই। এদিকে সন্ধ্যার পর থেকে কিন্তু ধানমন্ডি 32-এ ছাত্র জনতা আসতে শুরু করেছিলেন। তারপরে এক পর্যায়ে কিন্তু তারা যে ধানমন্ডি 32-এ মূল ফটক, সেই মূল ফটক ভেঙে তারা ধানমন্ডি 32-এ যে 3 তলা বিশিষ্ট যে ভবন রয়েছে সেই ভবনে তারা প্রবেশ করে দরজা জানালা সব কিছু কিন্তু তারা প্রতিবাদী যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু ভেঙে ফেলেছেন। পড়তেছে দর্শক, উপর থেকে গ্লাস কাঁচ সবকিছু কিন্তু ভেঙে পড়ছে। পুরো একটি উত্তেজনা এবং উত্তাল মুহূর্ত এই মুহূর্তে ধানমন্ডি 32-এ। তুমুল উত্তেজনা, তুমুল উত্তাল হয়ে উঠেছে ধানমন্ডি 32 এই মুহূর্তে। সে চিত্রটা BanglaNews24.com-এ সরাসরি দেখছেন। সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া সানজিদ। এবং ধানমন্ডি 32-এর দরজা জানালা গ্লাস সব কিছু ভেঙে কিন্তু শিক্ষার্থীদের এক ধরনের উল্লাস, এক ধরনের প্রতিবাদ ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কাচের মুহুমুহ যে আওয়াজ, অর্থাৎ বৃষ্টির মতো ধানমন্ডি 32-এর কাঁচ গ্লাস ভেঙে পড়ছে। শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে উঠেছে, প্রকম্পিত হয়ে উঠেছে ধানমন্ডি 32। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু শিক্ষার্থী ছাত্র জনতার উপস্থিতি ধানমন্ডি 32-এ বাড়তে শুরু করেছেন। এই মুহূর্তে কিন্তু প্রতিষ্ঠান ভেঙে